কই আর সবাই কই ক্লাস শুরু করব? শুরু করেন। তন্ময় বাড়ি গেল। তন্ময় কি করবো গঠিত। হ্যাঁ শুরু করেন। গঠিত সবাই চলে যাচ্ছে না? হ্যাঁ তাহলে শুরু করছি ক্লাস, ঠিক আছে? কি ব্যাপার মাত্র দুইজন? এই আবু সাইম ভাই আপনার নেটওয়ার্কের সমস্যা। তন্ময় জি ভাই নিশ্চয় আমার সাথে পারি। একটু আপনি নেটওয়ার্কের মধ্যে যান। কালকে লেখা হয়নি। আমি তো দিলে ঢুকেছি। হ্যালো, হ্যাঁ আছে এই সাইম ভাই আপনার ওখানে কয়জন আছে আপনার সাথে? ওদের বাজছে চারজন আছে আমাদের এখানে। কই এদিকে আয়। দুজন রে এদিকে আয় রে। শামিম ভাই বাঁচবে, তুমি ভিতরে আসো। হ্যাঁ বাজছে না, শুনতে পাইছো না কথা? শুনতে পাচ্ছি কিন্তু তোমার বাজছে তাও। হ্যাঁ এমনি গরু খালছে। শুনেন যেটা বলছিলাম, হ্যাঁ আমি গতকালকের ক্লাসের ভিডিওটা দিয়ে দিয়েছি গ্রুপে। হ্যাঁ এমডি হাবিব অন্ধকারের মধ্যে তন্ময় ভাই কি করে? মেসেঞ্জার রাত লেগে গেছে নাকি ওখানে? ভাই মেসেঞ্জার গ্রুপে দিয়েছেন? আসসালামু আলাইকুম। ইউটিউবে দিয়েছেন? হ্যাঁ ও আর ঘরে সব সময় রাত। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা তো ক্লাস শুরু করতে পারি এখন নাকি? হ্যাঁ ভাই, হ্যাঁ শুরু করেন। এই স্ক্রিন দেখা যায় আমার? দেখা যায়? হ্যাঁ দেখা যায় ভাই, দেখা যায়। এই মনোযোগ সহকারে দেখো কোনটা কোনটা যায়। আমি তো শুনতে এই পাচ্ছি। যে দেখেন, হ্যাঁ এই যে আমি গ্রুপে আমাদের গতকালকের ক্লাসটা দিয়ে দিয়েছি, এখান থেকে আপনারা দেখে নেবেন, হ্যাঁ বা দেখবেন। এই যে এটা দেখতে পাচ্ছেন, ক্লাস 3 ডেট হলো 12/6। জি ভাই পদ্মজান। হ্যাঁ এই যে পদ্মজন আইডি সলিউশন ইনস্টল এক্সট্রা থিম এন্ড ডামি টেমপ্লেট সেটআপ। হ্যাঁ ক্লাস নাম্বার 3। জি ভাই টাইম ভাইয়ের পিছনে বডি বিল্ডার কারা? তো ইয়া মারু সব দেখলেন ভাই। আচ্ছা যাই হোক, আমরা গতকালকে কি করেছিলাম? গতকালকে আমরা এক্সট্রা ইনস্টল করেছিলাম যে থিমটা। তাহলে থিমটা একদম বলেন তো, ইয়া বলেন ইমন ভাই বলেন কিভাবে আমরা থিম ইনস্টল করব?
ভাই প্রথমে কোথায় যেতে ভাই হবে? আমি কালকে শেষের দিকে ঢুকেছি ভাই, অত আপনি তো কালকে ভাই ঢুকে আমি আবার কালকে আল্লাহ শেষের দিয়েছিলেন। দিকে ঢুকেছি ভাই। হ্যাঁ এই আমি আবার আরেকটা ওভারভিউ দিয়ে দিচ্ছি, হ্যাঁ আবার আবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, আবার দেখে দিন। এই যে আমরা ড্যাশবোর্ডে ব্যাক এন্ডে লগ ইন করার পর আরে dashboard। এই সবার ভিডিও বন্ধ করে দিলাম। দেখেন হ্যাঁ ঠিক আছে। আমরা যখন ব্যাক এন্ডে লগ ইন করবো তখন আমরা এই ইন্টারফেসটা দেখতে পাবো। হ্যাঁ, এটা কিন্তু ওভারভিউ, আজকের ক্লাস না। হ্যাঁ, তাহলে আমরা কি করব, একটা হুম। থিম ইনস্টল করব। থিম ইনস্টলের জন্য আমরা কোথায় যাব প্রথমে বলেন তো? অ্যাপিয়ারেন্স, চলো হ্যাঁ অ্যাপিয়ারেন্সে যে থিম এরিয়াতে যাওয়া লাগবে। হ্যালো, অ্যাপারেন্সে যাওয়া লাগবে ভাই, অ্যাপারেন্সে যাওয়া লাগবে। এই যে অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছেন, জি ভাই, Appearance থেকে অ্যাপারেন্সে themes। যা থিমস আছে, থিমসে যেতে হবে। থিমসে হ্যাঁ ক্লিক করতে হবে। হ্যাঁ, এই তো পাচ্ছেন তো। থিমসে ক্লিক করার পর নিউ অ্যাড, অ্যাড নিউ, অ্যাড নিউ। অ্যাড নিউ এ ক্লিক করতে জি হবে। ভাই, হ্যাঁ অ্যাড নিউ। আমাদের উদ্দেশ্য কি, আমরা একটা থিম ইনস্টল করব, ফ্রি থিম। যখন পেড থিম হবে তখন এখানে আপলোড থিম আছে না, জি ভাই, এখানে আপলোডে যে এখানে থিমটা দিতে হবে, তাহলে থিমটা জি আপলোড ভাই, হয়ে যাবে। কিন্তু আমরা কি করব, আমরা ফ্রি থিম ইনস্টল করব পপুলার থিমগুলোর মধ্যে থেকে। এই যে পপুলার দিয়া, এই যে এখানে আমরা দেখতে পাবো যে আমাদের ভালো ভালো থিম কোনটা আছে, সেই থিমটা দেখতে পাবো। ঠিক আছে, তা আমরা গতকালকে জি ভাই, অ্যাস্ট্রা ইনস্টল করেছিলাম, আজকে আমরা এই ওয়াস এন্ড ডব্লিউপি যেহেতু দেখাচ্ছি সেহেতু এইটা ইনস্টল করে দেখাই আপনাদের। কি করব, জাস্ট এই যে ইনস্টল লেখা আছে দেখান। এই অপশন, ইনস্টল অপশনে ক্লিক করব, তাহলে ইনস্টলেশনটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, জি ভাই, দেখতেছি। জি, হ্যাঁ এবার দেখেন তো একজন। ইনস্টল চলছে। জি ভাই, ইনস্টল চলছে। এ হাবিব হয়েছে, এই আমার এখানে এসো, হয়েছে। নাইলে জি ইমনের ওখানে যাও। আসো বেটা আসো রেকর্ডিং আমার চলছে এখানে। তো না? হ্যাঁ, সমস্যা নাই, বুঝতে তো পারবো। এই যে ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, এই যে ইনস্টল লেখা আছে, দেখতে পাচ্ছেন? জি জি অ্যাক্টিভ করলে এটা। দেখতে পাচ্ছেন কিনা? জি জি বুঝে ভাই, দেখা আছে। হ্যাঁ, তাহলে আমরা এখন কি করব, এটাকে এখন অ্যাক্টিভ করব নাকি? জি জি ভাই, তাহলে অ্যাক্টিভ করতে হলে কি করা লাগবে? অ্যাক্টিভে ক্লিক। এই যে অ্যাক্টিভে ক্লিক করা লাগবে, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ব্যাস, এটা অ্যাক্টিভ হয়ে গেল। আমরা যদি চাই যে এখন আমরা অ্যাস্ট্রাটা ব্যবহার করব না, আমরা ওয়াস এন্ড ডব্লিউপিটা ব্যবহার করব, তাহলে আমরা কি চাইলে অ্যাস্ট্রাটা ডিলিট করে দিতে পারবো। এটার উপর ক্লিক করলে যে এখানে একটা ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, না ভাই দেখতে পাইনি। মানে এই যে এটা ডিলিটটা যদি আমি কর্নারের দিকে এটা দেখেন, এই যে ডিলিট লাল করি, লাল বাটনটা। এটা লিখো না লিখো না লিখো না এক্সট্রা লিখো না। না হ্যালো, এটা যদি যে কোনো একটা না হ্যাঁ পাই ভাই, তাহলে ওকে ডিলিট করে দেওয়া যাবে। এইখানে ডিলিট বাটন। দেখতে দেখা পাচ্ছেন কি? যাচ্ছে না তো। হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে ডিলিটটা দেখেন, এই যে মাউস পয়েন্টারটা দেখেন আমার, এই যে ডিলিটে ক্লিক করলে এখানে একটা পপ আপ আসবে। এই হ্যাঁ পপ ভাই, আপে ওকে করলেই এটা ডিলিট শুরু হয়ে যাবে। এই যে ওইটা ডিলিট হয়ে গেছে, এক্সট্রাটা আর নাই এখানে। এখন আমাদের কি ওয়াস জি এন্ড ভাই, ডব্লিউপি। না না ঠিক আছে, ঠিক আছে। এক্সট্রাতে একটা ওই যে স্টার্টার টেমপ্লেট রিকমেন্ডেড করছিল না, এই জায়গায় একটা
প্লাগইন এক্সট্রাতে একটা প্লাগইনের কথা বললাম না, যে স্ট্যাটার টেমপ্লেটস, এখানে একটা মেসেজ এসেছিল, যেটা ওই থিমটার বললাম না যে প্লাগইন হলো একটা হাত হিসাবে কাজ করে, এক্সট্রা হাত। জি হ্যাঁ, ঠিক ওইটার মতো এই যে ওয়াসান ডাব্লিউপি এর ওয়াসান এক্সট্রা নামে একটা প্লাগইন ইনস্টল করতে বলছে, যেটা রিকমেন্ডেড, মানে এটা ওরা, মানে এটা ইনস্টল করার সাথে সাথে ওরা বলছে যে এই থিমটা ইনস্টল করে নিতে। তাহলে আমরা কিন্তু কালকে এক্সট্রাটা দেখলাম, আজকে ওয়াসান ডাব্লিউপি টা ইনস্টলেশনটা দেখেন না, তাহলে দুইটাই হয়ে গেল। ঠিক আছে, বুঝতে কিছু পারছেন না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে? আমি তো দেখতে পাইনি ভাই, বুঝা যাচ্ছে ভাই, নেটের সমস্যা আমার। মাথার উপর দিয়ে যাচ্ছে। এই আপনি টুকটাক ঘরের মধ্যে বুঝাইছে, আছেন কেন? একটু বাইরে যান, সমস্যা কি? বাইরেও যাই, ওয়াইফাই চালাচ্ছি তো, চালাচ্ছ না। আম্মু তো ভাই চালাচ্ছি রে। তুমি তোমার 90 জন চালায় তোমার ওয়াইফাই, তাহলে তো বাদ ভাই। আমি আর ইমন চালাচ্ছি এখানে। চলে আসো, এখানে চলে আসো। না এখন এখন হচ্ছে, এখন সমস্যা নাই। তুমি এমবি ঢোকাও, তাছাড়া হবে না তোমার। এই ওশিয়ান এক্সট্রা এটা বুঝলাম না তো, এটা জি জি, কি সমস্যা এটা? কি নট অ্যালাউড। হুজুর আছে? এটা ক্যামেরা, তুমি দেখতে, তোমাকে দেখতে আছে। স্ক্রিন সেটআপ, ভাই বলবে শুধু হাসছে। ড্যাশবোর্ড। ওই যে প্লাগইনটা ইনস্টল করলাম না ওয়াসান এক্সট্রা, জি ভাই, ওয়াসান এক্সট্রাতে এখানে কিছু ফিচার, ওই থিমটা কিছু ফিচার অ্যাড করবে, ওই যে আপনার ফ্রন্ট এন্ডে, মানে এক কথায় যে ইউজাররা যেটা দেখতে পাবে সেখানে কিছু ফিচার অ্যাড করবে, মানে কিছু, ওই যে প্লাগইন যেমন একটা হাত হিসাবে কাজ করে, তো নতুন হাতের কিছু কাজ এখানে অ্যাড করবে। তো আমরা গেট স্টার্টেড ক্লিক করলাম, এটা আপনারা জাস্ট দেখে যান, চাপ নেওয়ার কিছু নয়, আমরা দেখে যান এটা পরে। বিজনেস না যতটুকু শিখেন ততটুকু social sharing, সোশ্যাল শেয়ারিং। ভাইয়া এটা কি আপনার বাচ্চা নাকি? এটা আপনার ছেলে না মেয়ে, তাই বলছি, দেখতে তো পাচ্ছি না আমরা। ছেলে ঘুমাই না, ছেলের চেহারাটা দেখান, আমরা একটু দেখি। ওই শুয়ে আছে, আরেকদিন দেখাবো। আচ্ছা ঠিক আছে। সার্চ পেজ তাই তো এটা চলুক, আমরা আমাদের সামনের দিকে আগাই। কল হচ্ছে আরো লোকাল হোস্টে দারুসে আসছে, আর এখানে তো আমাদের কাজ করা আছে। আমি বলবো এই যে উপরে আপনারা ইয়ার কথা বলেছিলেন নাকি, প্রজেক্টরের কথা বলেছিলেন নাকি ইলিয়াস ভাইকে? জি ভাই বলেছিল। কম্পিউটার স্ক্রিন অটোমেটিক থাকে, তাই না? হ্যাঁ বলেছিলাম। প্রজেক্টর হলে একটু ভালো হয় সবার জন্য। ভাই আমাদের অনলাইনে একটু সমস্যা হচ্ছে আর কি। অনলাইনে তো সমস্যা, এখন কিছু তো করার নাই, মানে শুক্রবার পর্যন্ত, শুক্রবার বলছি শনিবার পর্যন্ত তো, কাজ করবে, শনিবারের দিন হয়তো হতে পারে, বৃহস্পতিবার পর্যন্ত এভাবেই করতে হবে। একবার এখানে আসলে এখানে আমরা গতকালকে যেমন একটা, হ্যালো হ্যাঁ ভাই, হ্যাঁ বলেন। গতকালকে আমরা যেমন ড্যামি কন্টেন্ট ইনস্টল করেছিলাম, আজকেও এটা করছি। হ্যাঁ, আজকে গতকালকে করেছিলাম আমরা অ্যাস্ট্রাটা দেখেছেন, আজকে করলাম ওয়াসান ডাব্লিউপি, দুইটা জনপ্রিয় থিম। গতকালকে করেছিলাম অ্যাস্ট্রা, আজকে করব ওয়াসান ডাব্লিউপি। ওশিয়ান ডাব্লিউপি
জি ভাই, এটা তো ইনস্টল করে ডাউনলোড করা হয়েছে। আচ্ছা কি এতটুকু বুঝতে কোথাও কোনো সমস্যা বলেন? আপনার তো সমস্যাই নাই মনে হচ্ছে। না ভাই, এতটুকটা কোনো সমস্যা নাই। হ্যাঁ, একটু যতটুকুটা দেখালে এতটুকুর মধ্যে তো কোনো আমি সমস্যা নাই। কোনো প্রশ্ন নাই কারো? কোনো আমি প্রশ্ন ছিলাম নাই, না। বলেন। আমার সমস্যা আছে ভাই, আমার সমস্যা আছে হ্যাঁ বলেন বলেন। ভাই। এই জায়গাটা আমি ছিলাম না, নেটের সমস্যা ছিল। কোন জায়গায় কোন জায়গায়? এই যে কাস্টমাইজের জায়গাটা। এই জায়গায়? জি জি। এটা হলো অটোমেটিক, আপনি এই জায়গাটায় চলে আসবে। হ্যাঁ, যখন আপনি লগ ইন করবেন, ড্যাশবোর্ড এটা তো অটোমেটিক আসবে। যখন আপনাকে আমি কালকে দেখেছিলাম যে ধরেন যে ক্লায়েন্ট আপনাকে একটা, আপনি কালকে ক্লাস করেছিলেন তো নাকি? আমি করেছিলাম। চালিয়ে নে রে ভিতর থেকে। এই ওই ধার আছে, তুই পাইলে গেলিছি। বেশি গেছি তো না, শিখাইনি। স্লো, নেটের অবস্থা খুব খারাপ, নেটওয়ার্ক স্লো করে মাত্র দিয়েছে। পদ্ধতি নেই। খুবই স্লো ভাই। নেটওয়ার্কেরও করোনা হয়ে গেছে। নিয়ে এলে না বাড়া ঠিকছিস। এই আবু সাইম, এই এই, সাবধান। ভাষা ভালো করে সাইম ভাই। এই যে তন্ময় ভাই, বুঝতে পারেননি আপনি না? হ্যাঁ ভাই, আরেকবার বুঝাইতেন ভাই, ভালো হতো। জি জি। এই যে আপনার জন্য আমি একটা, এই যে ক্লায়েন্ট, এই যে জায়গাটা আছে না, আমার ক্লায়েন্ট যেটা দিয়েছে আমাকে, হ্যাঁ, এইরকম আপনাকে ক্লায়েন্ট একটা লিংক দিবে, যেটা হলো ব্যাক এন্ডে লগ ইন করার একটা লিংক দিবে। এই যে এটা হলো ব্যাক এন্ডের ডাব্লিউপি লগ ইন, এই লিংক দিবে, এই জি যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিবে। ঠিক আছে? আমাদের যেমন এই যে ডাব্লিউপি জি অ্যাডমিন, এটা জি আমাদের লগ ইন করা আছে, এই জন্য আমরা যদি লগ আউট করি, দেখেন আপনাকে, আমরা যদি লগ আউট করি, তাহলে এই যে এরকম একটা ইন্টারফেস পাবো। আমাকে ক্লায়েন্ট কিন্তু আপনাকে এটা দিবে। এই যে নেটওয়ার্কের সমস্যার কারণে প্রপারলি ইনস্টল হচ্ছে না কোনো। এই যে আমরা এই এই যে ইউজার নেম, দারুসা। এই যে ক্লায়েন্টের এটা দেখেন, এই যে ক্লায়েন্ট আমাকে একটা লিংক দিয়েছে, এই যে এই লিংকটা লগইনের জন্য, আর এই যে ইউজার নেম দিয়েছে, আর এই যে পাসওয়ার্ড দিয়েছে। হ্যাঁ, এরকম আপনাদেরকে ক্লায়েন্ট ইউজার নেম, পাসওয়ার্ড আর হচ্ছে ব্যাক এন্ডে লগইন করার জন্য অ্যাক্সেস দিয়ে দিবে। ঠিক আছে? এই যে আপনাকে দিয়ে দিবে, তো আমাদের ধরেন দিয়ে দিয়েছে দারুসা ইউজার নেম। দারুসা আছে, আছে। হ্যাঁ, আবার আমাদের এটাও পাসওয়ার্ড দারুসা, এটা দিয়ে দিলাম, দিয়ে আমরা যে লগ ইন করে দিলাম। ঠিক আছে। শোনা চলো। লগ ইন করে দিলে আমাদের ড্যাশবোর্ডে চলে যাবে সরাসরি। আমার এখানে হচ্ছিল তো, ওই জন্য মানে আমরা এটা করছিলাম, ড্যামি কন্টেন্টটা ইনস্টল করছিলাম, এই জন্য এটা দেখাচ্ছে। আউট। এরকম যখন লগ ইন করবেন, তখন আপনারা একবারে সরাসরি ব্যাক এন্ডে নিয়ে চলে যাবেন, ড্যাশবোর্ডে একদম এই যে এই অপশনে চলে আসবে। হ্যাঁ, সুতরাং এখানে আসার জন্য কোনো কিছু লাগবে না, শুধু লগ ইন করলে এই অপশনে আসবে। এখান থেকে এসে যে অ্যাপিয়ারেন্স আসবেন, আমাদের হলো উদ্দেশ্য হলো যে আমরা একটা থিম ইনস্টল করবো। অ্যাপিয়ারেন্স থেকে থিমস আসবেন, থিম থেকে কি বলেন, এই সাইম ভাই বলে দেন তো। অ্যাপারেন্সে থিমসে যাওয়া লাগবে ভাই। হ্যাঁ, থিমস থেকে থিমস ওকে করেন ভাই। ওকে করলে দেখতে পাবেন, তারপর বলতে পারবেন নাকি? অ্যাড নিউ করা হ্যাঁ লাগবে। ভাই, দেখলে তো বুঝতে পারবো। অ্যাড অ্যাড নিউ। নিউ। হ্যাঁ, এই যে অ্যাড নিউ করার পরে আপনার যেটা পপুলার থিম, সেই পপুলার থিম গুলাতে, এই যে পপুলার এখানে ক্লিক করলে পপুলার যে হ্যাঁ, থিমগুলো সেগুলো দেখাবে। হ্যাঁ,
এগুলো তো একটা হ্যাঁ জি ভাই ভাই। হ্যাঁ ভাই বুঝছি। তখন এখান থেকে আপনি যে কোনো একটা ইনস্টল করে নেবেন, যে ইনস্টল অ্যাক্টিভ করে নেবেন, বাস যে কাজ কোনো হয়ে গেল। থিমে ইনস্টল করলে করলো করা আছে, activate করা আছে, মানে এতটুকু পর্যন্ত তো কোনো সমস্যা নাই আপাতত, নাকি? জি ভাই। না না সমস্যা নেই, বুঝেছি ভাই। হ্যাঁ, ক্লায়েন্টের কাছ থেকে ডাইরেক্টলি এসছে। এই যে ইয়া হয়েছে তো, এই জন্য এই যে মানে প্রপারলি ইনস্টলই হয়নি নেটওয়ার্কের সমস্যার কারণে, কোনো কিছুই আসে না। আচ্ছা যাক, তাহলে এতটুকু পর্যন্ত সমস্যা নাই। আজকে আমরা কাজ করব হলো ফর্ম নিয়ে। ফর্ম ফর্ম বুঝেননি? না ভাই, ফর্ম বুঝেন না? এই যে ফর্ম দেখেন আপনাদের বিভিন্ন ফর্ম আছে না কন্টাক্ট করার জন্য, যে কোনো ওয়েবসাইটে ঢুকেন তখন কন্টাক্টের ফর্ম থাকে না, যোগাযোগ করার জন্য। দেখাচ্ছি দাঁড়ান। মেসেজ ভাই। আরে না রে ভাই, একটা ফর্ম আছে ওটা। জানলার ধারে আমরা তো ফর্ম বুঝতে হবে, ফর্মটা বুঝিয়ে দিলি। আচ্ছা আমার পর্দা জন্য দেখি। শাহিন ভাই বুঝিয়ে দেবে, টেনশন করো না, ঠিক আছে, বুঝিয়ে দেবে। সব ক্লাস রেকর্ড আছে, হ্যাঁ আপনারা রেকর্ডের ক্লাসটা ভালোভাবে বারবার দেখবেন। জি যেখানে ভাই। যেখানে প্রবলেম পজ করে করে দেখবেন, দেখবেন যে সব দেখতে পাবেন। এই যে এটা হলো আমাদের পদ্মা জোনের ই কমার্স সাইটটা। হ্যাঁ জি জি ভাই। আচ্ছা, সামনে right. অল ক্যাটাগরি সবকিছু পাওয়া যাবে এখানে। 800 965 টাকা একটু যাবে কি? এই যে লগ ইন রেজিস্টার, ফেসবুকে ঢুকেন না, ফেসবুকে জি 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 ভাই। ফেসবুকে ঢোকার সময় লগ ইনের একটা অপশন আছে না, জি আসে। জি ভাই। ফেসবুকে এই লগ ইনের অপশনটা কি অপশনটা ফর্ম হলো গুলো একটা নাকি ফর্ম। ভাই? এই আপনার রেজিস্ট্রেশনটা হলো জি একটা ভাই। ফর্ম, ঠিক আছে? এই যে যেমন এটা হলো একটা ফর্ম এবার বুঝতে পেরেছি ভাই। ক্লায়েন্ট, এই যে এরকম যেখানে আপনার নাম থাকবে, লাস্ট নাম থাকবে, মোবাইল নাম্বার, ইমেল, ফর্ম ফিল আপ করতে তারপরে হবে। জি ভাই ভাই, এবার বুঝতে ঠিক পেরেছি। আছে, এগুলো হলো ফর্ম। এরকম ফর্ম ক্রিয়েটের উপরে বহুত কাজ আছে, দেখাই আপনাদের। দেখি আর কি এবং কিন্তু খুব ছোট ছোট কাজ। হ্যাঁ এখানে যে সাইডে দেখছিল পোস্টের ভাই এটা এমনি গেছে, আমার তো লিঙ্ক থেকে একটু ঢুকে নিয়ে আসলে আমার লিঙ্কটা ভাই দেখলে বুঝাইলে ফর্ম কি জিনিস। কম্পিউটার ক্লাস। এই যে কন্টাক্ট ফর্মের উপরে দেখেন কত গিগ আছে। এই যে দেখেন এই ক্রিয়েটে দেখেন, হ্যাঁ এই যে দেখেন ক্রিয়েট অর ফিক্স ওয়ার্ডপ্রেস কন্টাক্ট ফর্ম, গ্র্যাভিটি ফর্ম, মানে এগুলো বিভিন্ন ধরনের ফর্ম। এই যে ডাব্লিউপি ফর্ম, গ্র্যাভিটি ফর্ম, মানে এটা এক একটা প্লাগইন, এক একটা সফটওয়্যার দিয়ে এক এক ভাবে ফর্ম তৈরি করা যায়। হ্যাঁ এই যে দেখেন কতগুলা সার্ভিস এটার উপরে আছে। দেখেন 65,826টা সার্ভিস অ্যাভেলেবল, ঠিক আছে? প্রত্যেকে দেখেন এই যে, আর মিনিমাম হলো $10 ফর্ম, 199টা মানে 200 ফর্ম, মানে 200 ফর্ম 200টা অলরেডি ফর্ম ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে? এই যে এর হলো 110, এর 4, এর 39, হ্যাঁ এর 127, এর 91, 11, 37, এরা অলরেডি
মানে এতটি রিভিউ আছে, তার মানে এর চাইতে বেশি করেছে, তার মানে 37টা, তো তার মানে 50টা ফর্মের অন্তত কাজ করেছে। সব ক্লায়েন্ট কিন্তু আপনাকে রিভিউ দিবে না। হ্যাঁ, এই যে দেখেন, ওর 7টা অর্ডার অলরেডি কিউতে আছে, মানে সে 7টার কাজ করছে এখন, মানে তার কাছে এখন 7টা অর্ডার আছে। অথচ বাংলাদেশেরই ছেলে। এই যে 3 ঘন্টা আগে একটা ডেলিভারি দিয়েছে, বাংলাদেশেরই একটা ছিল। তার ফর্মটা $10 বেসিক, $25 আর $50। দেখেন, সিম্পল ফর্ম, একেবারে সিম্পল। ধরেন এই যে এই যে এই যে এটা একটা ফর্ম, এটার জন্য আপনাকে $5 বা $10 দিল, অথচ এই কাজটা আপনি 5 মিনিটও লাগবে না, 2 মিনিটে করে ফেলতে পারবেন এরকম একটা ফর্ম। ঠিক আছে। জি ভাই। তো জি এই যে জি মার্কেট প্লেসে প্রচুর কাজ আছে ফর্মে, এবং এর ভ্যালু আছে, অনেক ভ্যালুয়েবল। এখন ইংরেজি শিখা লাগছে মার্কেট প্লেসে ফর্মের খুব ভ্যালু আছে, মানে প্রচুর ফর্মের দরকার হয়। প্রত্যেকটা, এমন কোন সাইট নাই যে সাইটে মিনিমাম 2 থেকে 3টা ফর্ম লাগে না, কারণ একটা লগইনের জন্য ফর্ম লাগবে, একটা রেজিস্ট্রেশনের জন্য ফর্ম লাগবে, আরো তো কন্টাক্টের জন্য ফর্ম আছে। এই যে কন্টাক্ট আস, এটা অনেকেই ফর্ম দিয়ে দেয় কন্টাক্ট আসে। ক্লায়েন্টের সাথে কথা বলবি, লেখে টেক্সটে বাংলা হেলবি, তুই আবার লিখবি ওটাই তো বাংলা হেলবি রে ভাই। আর তুই যেটা আবার ঠিক আছে। লিখবি, তুই বাংলা লিখবি ইংরেজিতে তাহলে আমরা আজকে হ্যালো, আমরা গল্প করছেন নাকি? না ভাই, না ভাই, এটা তাহলে আলোচনা করছিলাম। হ্যাঁ, তাহলে এতটুকু ক্লিয়ার যে আমরা একটা থিম ইনস্টল করে অ্যাক্টিভ করে সেই থিমের দামি কন্টেন্টটা তো আমরা আপলোড করতে পারছি, তাই না? জি ভাই। হুম, আচ্ছা, এবার আজকে আমাদের কাজ হলো, আমরা আজকে এবং আগামী কালকে আমরা ফর্মের কাজ করবো, বা 2-3 দিন লাগতে পারে ফর্মটাতে। হ্যাঁ, আমরা এলিমেন্টর ভাই। যেটা আছে, এলিমেন্টর পেজ বিল্ডার আর ডাব্লিউপি পেজ বিল্ডার, এগুলো আমরা পরে দেখবো, এগুলো বড় বড় কাজ। এই ফর্মের কাজটা খুব ভালোভাবে দেখবেন। হ্যাঁ, ভালোভাবে দেখবেন। আমরা আসতে পারি ভাই। এই ফর্মের কাজটা আমি মানে এই অনলাইন ক্লাসে শুধু ফর্মেরই কাজ করব। ফর্মটার অনেক গুরুত্ব আছে এবং অনেক কাজ আছে ফর্মে, অনেক কাজ পাবে। এই যে আমার এই ক্লায়েন্টের কাজ, আমি শুধু ফর্মেরই কাজ করি। এই যে কালকে যে কাজটা দিয়েছে, এই কালকে যারা দেখেছেন তারা দেখেছেন, যে আমার এই ক্লায়েন্টের কাজটা আমি শুধু ফর্মের কাজই করি। আমি এই যে বললাম না কালকে যে $5 কাজই বলেছিলাম আপনাদের, জি ভাই। জি একটা সিম্পল বাটন দেখালাম না, হুম। 2-3 মিনিটে হয়ে গেছে। এই যে দেখেন $5, এই যেটা আমি পাঠিয়ে দিয়েছি, অর্ডারটা অফার একসেপ্ট করেছে, আমার অর্ডার হয়ে গেছে, অর্ডার কমপ্লিটও করে দিয়েছে, মানে $5 আমাকে পেমেন্ট করে দিয়েছে। ঠিক আছে, এই ক্লায়েন্টের যত ফর্মের কাজ সব আমি করি। ভাই 2 ঘন্টা সময় ছিল তাই না? 2 ঘন্টা না, 2 থেকে 3 মিনিট লাগবে, এই কাজটা আমি করেছি। হুম, কালকে দেখিয়েছি, আপনি মনে হয় দেখতে পাননি। 2 থেকে 3 মিনিট, আপনি ধরেন দেখেছি 5 মিনিট দেখেছি। লাগলো, 5 মিনিটে $5 একটা কাজ, এটা কি মানে খুব ছোট মনে হচ্ছে? অনেক না? না না, অবশ্যই না। হুম। অবশ্যই অনেক বড়, মানে যেহেতু একমাত্র 5 মিনিটের মধ্যে এই কাজ করা। আর এর কাজ, এই ফর্মের কাজগুলো দেখবেন যে আপনি 1 ঘন্টা করবেন, দেখুন $50 পেয়ে যাবেন। কিছু লজিক্যাল সিস্টেম আমি শিখিয়ে দেবো, ওগুলা অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন। বন্ধ হয়ে যাবে নাকি? হ্যাঁ, তো আমরা ডাব্লিউপি ফর্মের কাজ করব, আমরা কয়েকটা ফর্ম নিয়ে কাজ করব। একটা হলো কন্টাক্ট ফর্ম 7, দেখাই আপনাদের সবচেয়ে পপুলার কয়েকটা ফর্ম। এগুলো সবই কিন্তু প্লাগইনস। হ্যাঁ, হুম। এই যে কন্টাক্ট ফর্ম 7 নিয়ে আমরা কাজ করব, ডাব্লিউপি ফর্ম নিয়ে আমরা কাজ করব। ডাব্লিউপি ফর্ম। ডাব্লিউপি মানে ওয়ার্ডপ্রেসের সংক্ষেপণ। ঠিক আছে, তারপর আমরা গ্র্যাভিটি ফর্ম নিয়ে কাজ করব।
এটা হলো আমাদের কন্ডিশনাল ফর্ম তৈরি করার জন্য আমরা ব্যবহার করি। কন্ডিশনাল ফর্ম বলতে ওই যে দেখেন না বিভিন্ন ওই যে কোশ্চেন মার্কস থাকে, জি ভাই বিভিন্ন কোশ্চেন থাকে বা কোন বিভিন্ন সিস্টেমের ফর্ম থাকে যেখানে দেখবেন যে একটা ক্লিক করলে একটা অপশন বের হয়ে আসে। একটা রেডিও বাটনে ক্লিক করলে অপশন বের হয়ে আসে। আমি দেখাবো এটা, হ্যাঁ এখন মাথায় ঢুকবে না অত কিছু। এই যে গ্র্যাভিটি ফর্ম আর নিনজা ফর্মটা আমরা দেখবো, এটা অতটা দরকার নাই। কি বললো নিনজা ফর্ম, নিনজা হ্যাঁ এই মোটামুটি আমরা 4টা ফর্ম দিয়ে করবো, কিন্তু আমরা কাজ করব সবচেয়ে বেশি গ্র্যাভিটি ফর্ম আর ডাব্লিউপি ফর্ম দিয়ে। ক্লায়েন্ট কোন ফর্ম যদি রিকোয়ার করে দেয় যে হ্যাঁ আমাকে কন্টাক্ট ফর্ম 7 এ করে দিতে হবে, তাহলে কন্টাক্ট ফর্ম 7 এ করবেন, কারণ এই ফর্মটাতে আপনাদের কাজ করতে একটু প্রবলেম হবে। যদিও এটা অনেক পপুলার একটা, মানে 5 মিলিয়ন মানে 50 লক্ষ লোক এখন অলরেডি এটা ইউজ করছে, অ্যাক্টিভ ইনস্টলেশন মানে হিউজ পরিমাণ। এটা কতজন দেখেন, এটা প্রায় 4 মিলিয়ন মানে 40 লক্ষ। প্রায় 4 মিলিয়ন মানে 40 লক্ষ। এটা প্রায় 1 মিলিয়ন মানে 10 লক্ষ। হ্যাঁ গ্র্যাভিটি ফর্ম এটা হলো প্রিমিয়াম ফর্ম, তো এটা আপনাকে প্রো ভার্সন এটা কিনে নিতে হবে। হ্যাঁ এটা আমার কাছে আছে, আমি আপনাদেরকে দিয়ে দেবো প্রো ভার্সনটা, ঠিক আছে? ঠিক আছে। সবশেষে আমরা গ্র্যাভিটি ফর্মটা দেখবো। এটা কন্ডিশনাল ফর্ম, লজিকের সিস্টেম আছে এটা। তাহলে আমরা প্রথমে ডাব্লিউপি ফর্ম দেই। আমরা প্রথমে ক্লায়েন্ট যদি আমাদেরকে কোনো কিছু বলে না দেয় যে হ্যাঁ আমাকে যদি শুধু বলে যে আমার একটা ফর্মের দরকার, তাহলে আমরা ডাব্লিউপি ফর্ম করব। বুঝলেন ভাই ডবল করে কথা শুনতে পাচ্ছি এখন আপনার। আপনাদের মধ্যে কেউ এটা করছে, আপনাদের মধ্যে কাউকে যে রিসেন্ট এখন জয়েন করলো তাকে লগ আউট হয়ে যেতে বলেন, বের হয়ে যেতে বলেন, বের হয়ে তার স্পিকারটা অফ করে তাকে ঢুকতে বলেন। সবুজ বের হও। সাউন্ড কমিয়ে দিতে বলেন। কি বললাম আমি, বলেন তো? বুঝতে পারিনি ভাই, সমস্যা ওই যে নতুন ঢুকলো সে যেন বের আমরা হয়ে যায় এবং কাজ করব ডাব্লিউ, হ্যাঁ ক্লিয়ার? জি জি ডাব্লিউপি ফর্ম, ডাব্লিউপি ফর্মস নিয়ে আমরা কাজ করব। ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে দেয় যে কন্টাক্ট ফর্মে করতে হবে তাহলে করব, তাছাড়া আমরা যত ফর্ম আছে সব ফর্মের কাজ আমরা ডাব্লিউপি ফর্ম দিয়ে করব। ওকে ঠিক আছে? ঠিক আছে জি ভাইয়া, ঠিক আছে। কারণ এই ফর্মটা আপনাদের জন্য ইজি, আর এই কন্টাক্ট ফর্মটা আপনারা করতে পারবেন না, একটু ঝামেলা আছে। যারা কোডিং জানে তারা পারবে, আমরা কোড করতে পারি তো আমাদের ক্ষেত্রে সমস্যা নাই। হ্যাঁ আর আপনারা তো কোড করতে পারবেন না, আপনাদেরকে টাইম লাগবে, ওটা ঝামেলা। আমরা এটা ব্যবহার করব ডাব্লিউপি ফর্ম। তাহলে আজকে আমরা জি ভাই এটা এখন শিখি, কোডিংটা পরে শিখবো, সমস্যা নাই ভাই। তাহলে আমরা ফর্ম কি, ফর্মটা হলো একটা প্লাগইন। হ্যাঁ ফর্ম যতগুলো আছে এগুলো কি প্লাগইনস, এই যে প্লাগইনস লেখা আছে। প্লাগইনস মানে হলো ওয়ার্ডপ্রেসের হাত একটা, আমাদের যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটটাকে বিল্ড করার জন্য আরেকটা আমরা নতুন হাত ব্যবহার করব। ঠিক আছে? তাহলে বলেন আমরা কি ব্যবহার করব, কোন ফর্মটা ব্যবহার করব? ডাব্লিউপি ফর্ম আমরা এটা, তাই না? হ্যাঁ ডাব্লিউপি ফর্ম, এই ফর্মটা আমরা ব্যবহার করব। এই সবুজ তুই বারবার চেষ্টা করছিস কেন ঢোকার, দরকার না, তুই এমনি বাইরেই থাক ভাই। হ্যাঁ তাহলে আমরা কি করব, প্লাগইন কোথা থেকে ইনস্টল করব? অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমস ইনস্টল করব, আর প্লাগইনস ইনস্টল করব কোথা থেকে? এই প্লাগইনস থেকে। ইনস্টল প্লাগইনস। হ্যালো জি ভাই হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে প্লাগইনস নামে, এটা প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস সাইটে এখানে দেখা যায়। হয় প্লাগইন নাহলে এক্সটেনশন লেখা থাকবে। কি বললাম? ইনস্টল লিস্ট লেখো, প্লাগইন নট এক্সটেনশন। এক্সটেনশন extension। বাংলা যেটা এই প্লাগইনে আসার পর আমরা কি করব, যে অ্যাড নিউ আছে, অ্যাড নিউ ক্লিক করব, কারণ আমরা নতুন একটা প্লাগইন ইনস্টল করব।
অ্যাড নিয়ে ক্লিক করলাম। লিখতে হবে। এই যে এগুলো সব হলো প্লাগইন ওয়ার্ডপ্রেসের। হ্যাঁ, জি এগুলো হলো সব প্লাগইন ওয়ার্ডপ্রেসের, সব প্লাগইন। এই যে এখানে যত আছে অনেক প্লাগইন আছে, অনেক প্লাগইন। আমাদের কি দরকার বলেন তো? WP প্লাগইনের মধ্যে তো আমরা খুঁজে বেড়াতে পারবো না, তাই না? হুম এখানে যেমন কন্টাক্ট ফর্ম দেওয়া আছে, এই যে কন্টাক্ট ফর্মে কন্টাক্ট জাতীয় ফর্ম গুলো আমরা দেখতে পাবো। এখানে ক্লিক করি, যতগুলো কন্টাক্ট ফর্মের কথা বললাম জাতীয় কন্টাক্ট ফর্ম গুলো আমরা দেখতে পাবো। এই যে কন্টাক্ট ফর্ম 7 বললাম না, এটা কন্টাক্ট ফর্ম 7, WP ফর্ম, এই যে জি। নানজা ফর্ম। ঠিক আছে, নাইনজা ফর্ম ব্যবহার ঠিক আছে। জি ভাই জি তাহলে আমরা এখানে লিখবো কি, এখানে আমরা লিখবো WP ফর্ম, WP ফর্ম। সার্চে WP ফর্ম এই যে রেজাল্টটা সার্চ জি। করতে লেগেছি। এখানে WP ফর্ম লিখলো চলে এসলো না লাগে নেটওয়ার্ক লিখতে হবে। সিগনেচার এটা হচ্ছে অ্যাড প্লাগইনস অনেক কিছু থাকছে না কিছু চ্যাট বলি না চ্যাট ভিউ ধরে রে বের আছে এই যে চলে আসছে। ঠিক আছে, এই যে এটা, হ্যাঁ, এই ফর্মটা আমরা ব্যবহার করব। contact form by double forms drag drop and build for WordPress. হ্যালো, দেখতে পাচ্ছেন? জি ভাই এখানে আসার পর আমরা আমাদের যেহেতু এটা অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য এখানে অ্যাক্টিভ ইনস্টল ভাই। অ্যাক্টিভ করা আছে, যার কারণে এটা অ্যাক্টিভ দেখাচ্ছে। হ্যাঁ, এটা হাইড হয়ে আছে। যখন আপনাদের থাকবে না তখন এই যে এরকম ইনস্টল নাও থাকবে। হ্যাঁ, যার কারণে জি ভাই তখন এই যে ইনস্টল না ক্লিক করতে হবে। ইনস্টল না ক্লিক করলে এই যে এরকম ইনস্টলিং প্রসেস শুরু হয়ে যায়। ঠিক আছে, জি ভাই এই তো ইনস্টলিং এরপর ইনস্টলিং শুরু হওয়ার পর অ্যাক্টিভ আসবে, তখন অ্যাক্টিভ ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে ফর্মটা। একদম সিম্পল। তাহলে কি করব বলেন তো একজন, আমরা কি করব? আমরা WP ফর্মটা যে আমরা ইনস্টল করব, এই জন্য কি করব? আর WP ফর্মটা কি? এটা কি একটা কি থিম না প্লাগইন? প্লাগইন থিম তাহলে প্লাগইনের কাজ কি? প্লাগইনস প্লাগইনসের কাজ কি? WP ফর্মস ফর্মস তৈরি করা প্লাগইন WP ফর্মের কাজ হলো ফর্ম তৈরি করা, কিন্তু প্লাগইনের কাজটা হলো একটা এক্সট্রা হাতের মতো, যেটা এক্সট্রা কোনো আমাদের ওয়েবসাইটে বা আমাদের সিস্টেমে এক্সট্রা কোনো ফাংশনালিটি যোগ করার জন্য আমরা যেটা ব্যবহার করব, সেটাই হলো প্লাগইন। আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব, সেটাই হলো প্লাগইন। জি ভাই ওকে ওকে কাজ করার জন্য যে মানে কি, আমার ওয়েবসাইটে অলরেডি মনে থাকবে। ঠিক আছে, সাপোজ ধরেন আমাদের এটার কথা বলি, এই যে আমাদের পদ্মার জন্য কথা বলি, এখানে আমাদের এই লগইন অপশনটা নাই। ধরেন আমাদের এটা ওয়ার্ডপ্রেস সাইট, এই লগইন অপশনটা নাই। এখন আমাদের এটা আমাদের না, এটা একটা ক্লায়েন্টের সাইট। এখন ক্লায়েন্ট চাচ্ছে কি যে আমার এই ওয়েবসাইটে যাতে কোনো গ্রাহক যখন ঢুকবে, যদি কোনো কিছু সে মানে আমার এখান থেকে কিনে, তখন যাতে সে লগইন করার পরে কিনতে পারে, তাছাড়া কিনতে যেন না পারে, সেই ফাংশনালিটিটা অ্যাড করে দিতে হবে। তখন আমরা কি করব, এইরকম একটা ফর্ম আমরা ক্রিয়েট করে দেবো ক্লায়েন্টকে। ঠিক আছে, এই যে আমরা একটা এক্সট্রা ফাংশনালিটি অ্যাড করলাম না, বাড়ির সামনে হ্যালো,
হ্যাঁ ভাই। তাহলে আমরা একটা এক্সট্রা ফাংশনালিটি অ্যাড করলাম না? জি ভাই। তাহলে আমরা এক্সট্রা ফাংশনালিটিটা অ্যাড করার জন্য জি জি আমরা প্লাগইন ব্যবহার করব ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে, এবং এটাই হলো প্লাগইনের মূলত কাজ, যে একটা ওয়েবসাইট তৈরি করা আছে বা একটা ওয়েবসাইটের এক্সট্রা কোনো ফাংশনালিটি বা একটা ওয়েবসাইটকে আরো সুন্দর করার জন্য বা আরো মানে ক্লায়েন্টের মন মতো করার জন্য বা আরো একবারে গুগলের এসইও তে র্যাঙ্কিং বাড়ানোর জন্য, ঠিক আছে, আকর্ষণীয় করার জন্য। হ্যাঁ মানে আরো আকর্ষণীয় করে তোলার জন্য আমরা যা যা করবো সেটাই হলো প্লাগইন দিয়ে করবো আমরা ওয়ার্ডপ্রেসে। জি হ্যাঁ আরো আকর্ষণীয়, এই কারণে আমরা বলছি এটা এক্সট্রা হাত, আমি যত হাত লাগাবো তত আমার ওয়েবসাইটের পাওয়ার বাড়বে, ক্ষমতা বাড়বে, কার্যক্ষমতা বাড়বে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এইরকম আজকে একটা জি ফর্ম আমরা ক্রিয়েট জি করব, এই যে এইরকম, জি যেখানে সাইন ইন লেখা থাকবে এবং ফোন ইমেল লেখা থাকবে, এখানে ফোন ইমেলের অপশন থাকবে, একটা পাসওয়ার্ড থাকবে, এখানে রিমেম্বার মি একটা বাটন থাকবে, আর লগইন থাকবে। ফরগেট পাসওয়ার্ড আমাদের দরকার নাই। ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা নেক্সট স্টেপে দেখব। ক্রিয়েট অ্যাকাউন্ট মানে রেজিস্ট্রেশন, মানে সেটা আরেকটা ফর্ম। ফরগেট পাসওয়ার্ড হলো আরেকটা ফর্ম, সে কারণে আমরা সাইন ইন নামে একটা ফর্ম এখন ক্রিয়েট করব। বুঝতে পারছেন? জি ভাই। তাহলে আমাদের ধরেন এটা এই যে ইনস্টল, এই যে অ্যাক্টিভ করে দিলাম, তখন এটা অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হওয়ার পর এই যে এখানে দেখবেন ডাব্লিউপি ফর্ম দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছেন ডাব্লিউপি ফর্ম? জি ভাই। কি দেখতে পাচ্ছেন নাকি? দেখা যায়। এই যে ডাব্লিউপি ফর্ম দেখেন, টেমপ্লেটস এর নিচে ডাব্লিউপি ফর্ম নামে একটা অপশন আছে, হ্যাঁ জি ভাই। এটাতে আমরা ক্লিক করব। কি করব না? ভাই এটা একটু ভালোভাবে বুঝেন ভাই, এটাতে আমরা মার্কেটপ্লেসে আপনাদের প্রথম আমি গিগ ওপেন করব এই একটা ফর্মের উপরে, হ্যাঁ। সুতরাং এইটা এটা খুব ভালোভাবে দেখেন। চলে আসলো ডাব্লিউপি ফর্মের ইন্টারফেস। এখন আমরা কি করব, অ্যাড নিউ মানে নতুন আমরা একটা ফর্ম অ্যাড করব, ঠিক আছে। জি ভাই। অ্যাড নিউ ক্লিক করলাম। আরো বুঝতে সমস্যা, বুঝতে প্রবলেম হলে বলেন, একদম ইজি জিনিস, একবারে ইজি জিনিস। আপাতত সমস্যা নেই। এই পেজ কি আপনারা লিখছেন? হ্যাঁ এই যে অ্যাড নিউ। তন্ময় ভাই কই ভাই আছি ভাই। আছেন? তাহলে আমরা ফর্ম যে একটা ক্রিয়েট জি করব, ভাই। ফর্মের তো একটা নাম দিতে হবে, তাই না? আমরা কি নাম দিব বলেন তো ফর্মের? ধর্মটা দেন ভাই। নাম হ্যাঁ ধর্মটা দেন। ধর্মহাটা? জি। জি ভাই। না হোক, যাই হোক, আমরা ফর্মের নাম সাইন ইন ফর্মটা দিই, হ্যাঁ, যেহেতু এটা সাইন ইন এর জন্য আমরা এইরকম একটা ফর্ম তৈরি করব, লগ ইন ফর্ম, হ্যাঁ। ঠিক আছে না? এটা সাইন ইন মানে কি, এটা লগ ইন করার জন্য এটা লগইন ফর্ম এরকম একটা ফর্ম আমরা ক্রিয়েট করব, ঠিক আছে। যেখানে কি জি। থাকবে বলেন তো? পেজ তৈরি করে গেছে। এই যে এখানে একটা ফোন উপরে বা লেখা থাকবে ইমেল। ইমেল, এখানে একটা ইনপুট সিস্টেম থাকবে মানে যেখানে লিখতে পারবে গ্রাহক, আবার এখানে একটা পাসওয়ার্ড লেখা থাকবে, এখানেও একটা ইনপুট সিস্টেম থাকবে যেখানে গ্রাহক লিখতে পারবে, ঠিক আছে। জি জি আর ভাই। জি রিমেম্বার সিস্টেম মানে যে চেক বক্স, এই যে চেক রাইট চিহ্ন আসবে, এরকম একটা অপশন থাকবে, রিমেম্বার মি লেখা থাকবে, হুম, ঠিক আছে। হুম, আর লগ ইন নেই বাটনটা থাকবে, বাস। আমরা এই কয়েকটা জিনিস তৈরি করব, মানে জি আমাদের একটা লগ ইন ফর্ম তৈরি করবো। তাই আমরা ফর্মের নামটা লগ ইন দিয়ে দিই নাকি? জি ভাই দেন। লগ ইন নামে জি আমরা জি একটা ব্ল্যাঙ্ক ফর্ম আমরা নিজেরাই তৈরি করব। সিম্পল কন্টাক্ট ফর্ম না, নিউজ লেটার ফর্ম না, অন্যান্য ফর্ম না, আমরা একটা নিজেরা ফর্ম তৈরি করবো, মানে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ফর্ম। আমরা একটা ফাঁকা ফর্ম নিয়ে নিলাম, চলে আসলো। একটু জ্বালালে একবারে ভাই। ইজি কাজ, হ্যাঁ একদম ইজি কাজ। আপনারা শুধু দেখেন, কোনো কিছুই করার নাই, খালি টেনে নিয়ে এসে ছেড়ে দিতে হবে। এই যে লগ ইন চলে আসলো না, আমরা যেহেতু এখানে সাইন ইন আছে, আমরা কি করব,
আমরা লগ ইন দিলাম, সাইন ইন দিলে সাইন ইন আসতো, আমরা লগ ইন দিলাম, এই যে লগ ইন। জি ভাই। এখন এখন আমরা কি করব, এই বক্সটা নিয়ে আসবো আর এই লেখাটা নিয়ে আসবো, তাই না? এই জন্য আমরা কি ব্যবহার করবো, যে সিঙ্গেল লাইন টেক্সট। জাস্ট এটাকে এই যে ক্লিক করে চাপ দিয়ে ধরে এই যেভাবে টেনে নিয়ে চলে আসতে হবে, এই যেভাবে। হ্যাঁ ভাই। এই যে সিঙ্গেল লাইন টেক্সট, এই যে চাপ ধরে মাউসটা লেফট ক্লিকটা চাপ দিয়ে ধরে নিয়েছে, এখানে ছেড়ে দিতে হবে। এই যে সিঙ্গেল লাইন টেক্সট, এটা চলে আসলো। ঠিক আছে? এখন এই যে যেটা নিয়ে আসলাম সেটার উপর ক্লিক করলে এখানে দেখবেন যে ফিল্ড অপশন নামে একটা অপশন তৈরি হয়েছে। বুঝতে পারলেন? দেখেন, জি ভাই। ফিল্ড অ্যাড। আবার দেখাবো, আরেকবার আবার দেখান ভাইয়া। ভাই, আবার আবার দেখান। দেখাচ্ছি। হ্যাঁ, আমাকে দেখান, 100 দেখান। বার দেখালেও আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু এটা ভাই পারতে হবে যেহেতু এটা নিয়ে কাজ করবে। এই যে সিঙ্গেল লাইন টেক্সট দেখতে পাচ্ছেন, বাটনের মতো এটা টি লেখা জি, আছে, জি। এটাকে এই যে এখানে মাউস নিয়ে গেলে এটা Single line কালারটা চেঞ্জ text. হয়ে গেল, এটাকে চাপ দিতে হবে, লেফট ক্লিক যেটা বাম দিকের, ওটাতে Left চাপ হলো। দিয়ে নিয়ে এসে এই যে এখানে ড্রাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিতে হবে, এই যে চাপ দিয়ে নিয়ে এসে এখানে ছেড়ে দিতে হবে। মানে সেম কপি করার মতো। কপি না, এটা ড্রাগ এন্ড ড্রপ, এটার নাম হলো ড্রাগ এন্ড ড্রপ। ড্রাগ হ্যাঁ, মানে ড্রাগ এন্ড ড্রপ। চাপ দিয়ে ধরে নিয়ে চলে আসতে হবে। আবার এই যে চাপ দিয়ে ধরে নিয়ে এসে এই যে এখানে ছেড়ে দেন, এই যে এখন যখন এই বুঝতে অপশনটা পেরেছি ড্রাগ দেখবেন, এন্ড ড্রপ কি। এই যে এখন দেখেন এখানে একটা সিঙ্গেল লাইন টেক্সট আছে না, এই যে সাদা ফর্মের ভিতরে, হুম, আমি কিন্তু চাপ দিয়ে ধরে আছি। হ্যাঁ, হ্যাঁ, এই যে আছে। ছেড়ে দিলে এই যে শুরু হয়ে গেল, এই যে প্রসেসিং, এই যে চলে আসলো আবার। ঠিক আছে? এখানে কপি করতে পারবেন, ডাবল মানে ডুপ্লিকেট করতে হ্যাঁ, পারবেন, হ্যাঁ। এখানে ডিলিট করতে পারবেন। তো আমাদের একটা আবার দরকার, আমরা এটা ক্লিক করলাম। এখন এটার উপরে আমরা ক্লিক করবো, এই যে হাতের মতো দেখা যাচ্ছে না, হাতের মতো, এই যে হাতের মতো, জি, বুঝতে পারছেন? ভাই। হ্যাঁ, দেখা যায়। এই অপশনটাতে হাতের জি। মতো দেখা গেলে এখানে ক্লিক করতে হবে একটা, যে একটা ক্লিক করলে যে এখানে ফিল্ড হ্যাঁ। অপশন, দেখতে পাচ্ছেন? জি। এখন এই ফিল্ড অপশনে কি ফিল্ড আছে, অপশন, হ্যাঁ। সিঙ্গেল লাইন টেক্সট আছে, এটা আমরা চেঞ্জ করে দেবো। আমরা কি করব, এইরকম আমরা লিখবো। তাহলে এখানে কি আছে, ইমেল আর ফোন, এটা আমরা কপি করে নিলাম, কপি করে এখানে এটা এই যে সিঙ্গেল লাইন টেক্সটের এখানে পেস্ট কিভাবে করতে হয়, ছেড়ে দিলাম। পেস্ট শর্টকাট লিখে দিয়েছিলাম, কন্ট্রোল এক্স। পেস্ট করতে কন্ট্রোল Control X হলো কপি, কন্ট্রোল এক্স এ হলো কাট, আর কন্ট্রোল ভি তে হলো পেস্ট। তাহলে আমরা কি করব, কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি, ইয়েস, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। এই যে এখানে ইমেল ফোন নাম্বার চলে আসছে না, জি। জি ভাই। দেখেন এটার মতো চলে আসছে না। কাজ হয়েছে automatic। এখন জি এটার ভাই। ভিতরে একটা লেখা আছে, দেখেন ইওর ফোন নাম্বার, ইওর ফোন আর ইমেল স্ল্যাশ ইমেল লেখা আছে না ভিতরে, দেখেন জি। জি ভাই। একটা হালকা জি, জি। কালারে। তাহলে এটাও নিয়ে আসতে হবে আমাদেরকে, তাই না? এই জিনিসটাকে জি বলে ভাই। প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার এই লেখাটাকে, যেটা আপনার আবছা হয়ে থাকবে, যখন আপনি কোনো কি মানে কোনো কিছু যখন লিখতে যাবেন তখন ওটা আউট হয়ে যাবে। এই যে দেখেন আউট হয়ে গেল। আবার যখন কোনো কিছু থাকবে না, ফাঁকা থাকবে, তখন আসবে। এই জিনিসটা আমাদেরকে নিয়ে আসতে হবে, এটাকে প্লেস হোল্ডার। তাহলে আমরা প্লেস হোল্ডার কোথায় আছে, এই যে অ্যাডভান্স অপশনে আসছে, দেখতে পাচ্ছেন? জি ভাই। এই অ্যাডভান্স অপশন আসলে এখানে কিছু অপশন আছে, এই যে প্লেস হোল্ডার টেক্সট লেখা আছে, দেখতে পাচ্ছেন? জি ভাই। এই লেখাটা আমরা এখানে লিখে দেবো। তাহলে এখানে কি লেখা আছে, ইওর ফোন স্ল্যাশ ইমেল, OYOUR, ইওর HONE, ফোন স্ল্যাশ EMAIL। দেখেন আর নিচে লেখা হয়ে গেছে না ওরকম, ইমেল। দেখেন নিচে ভিতরে। জি, জি। ঠিক আছে? ঠিক আছে আমাদের ভাই। এই যে এটার উইথটা মিডিয়াম আছে, এই যে এখান থেকে এটুক পর্যন্ত সাদা অংশটা দেখেন লেখা যাবে, এই অংশটা। হ্যাঁ, হ্যাঁ। এখন এটা জি। আমরা চাইলে এই যে ফিল্ড সাইজটা ফুল করে দিতে পারি, মানে লার্জ করে দিলে এটা পুরোটাই হয়ে যাবে, এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? জি ভাই। আবার এটা আমরা চাইলে স্মল করে দিতে পারি, মানে ছোট্ট করে দিতে পারি। তিনটা অপশন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? জি, জি জি। ভাই। তাহলে আমরা কি করলাম দেখেন তো, আমরা জাস্ট এই যে এখানে অ্যাড ফিল্ডের এখানে যে সিঙ্গেল লাইন টেক্সট নামে একটা টেক্সট ইয়াটা, এই বাটনটাকে আমরা জাস্ট ড্রাগ করে নিয়ে এসে এখানে ড্রপ করে দিলাম, ছেড়ে দিলাম।
ঠিক আছে না? হ্যাঁ এটার উপর আমরা জি ভাই। ক্লিক করলাম, যখন এই হাতটা দেখা যাবে, এটা না, যখন হাতটা দেখা যাবে তখন হাত click দেখা গেল। হাতটা দেখা যাবে তখন তাহলে ক্লিক করলে এই অপশনটাতে চলে আসবে। হ্যাঁ তখন আমরা লেভেল দিয়ে দেবো। এই যে উপরের এই অংশটাকে বলছে লেভেল। এই যে দেখেন আমি আপনাদের দেখাই এটা লেভেল কি কি, এই যে এখানে দেওয়া আছে দেখেন। ইন্সপেক্টে যদি যায়, রাইট ক্লিক করে ইন্সপেক্টে যায়, মানে এটা কোডিং যারা করে তারা বুঝতে পারবে। এই যে দেখেন লেভেল লেখা আছে, দেখতে পাচ্ছেন? জি ভাই। হ্যাঁ হ্যাঁ লেভেলের ভিতরে এই যে ফোন নাম্বার আর ইমেল আছে, তাহলে আমাদেরকে লেভেলের ভিতরে এটা লিখে দিতে হবে। এই যে লেভেল এর ভিতরে আমরা এটা লিখে দিলাম, অটো এখানে চলে আসবে। কি খুব কঠিন কি? এই ইজি না এই অংশটুকু? দেখেন তো ভালোভাবে দেখেন, হ্যাঁ হ্যাঁ ইজি। প্রশ্ন করেন এই অংশের উপর। জি ভাই। কোথা থেকে কি করলাম একটু মাথার মধ্যে ঘোরান। হ্যাঁ ভাই ঠিক আছে, বুঝতে পেরেছি ভাই। না না এখন বুঝতে আমার সামনে বুঝলে হবে না, পরে তখন ইলিয়াস ভাইকে বলবেন যে ভাই সালেম ভাই বুঝাতে পারে না, তখন আরেক ঝামেলা, তাই না? তা তো ঠিক। যথেষ্ট বুঝেছে না, না পারলে আমাদের ব্যর্থতার বিষয় আছে, সব থেকে বড় বিষয় হচ্ছে তো ভাই, মানে হাতে না, না, নাই আমি কম্পিউটার আরো না বলবো, ল্যাপটপ আমি না। আরো 10 বার বলবো, সমস্যা নাই আমার। আপনারা আপনারা দেখেন, কিন্তু আমরা যেহেতু এটা নিয়ে কাজ করবো, এখন এটার বিষয় অনেক হচ্ছে কাজ ভাই আছে, এবং মুখস্থ এটার বিদ্যা। কাজ আমি আপনাদেরকে পাইয়ে দেবো প্রত্যেককে, এটা কাজ। জি ঠিক ভাই। আছে? এখন হয়ে গেছে ভাই মুখস্থ বিদ্যা, দেখা যাচ্ছে এখন আছে, কালকে আছে, পরশু দিন হয়তো ভুলে গেলাম, না, যেহেতু মুখস্থ হ্যাঁ হ্যাঁ বিদ্যা। এটা সবার আর ক্ষেত্রে যখন ভাই, ভাই এটা সবার, প্র্যাকটিক্যালি এটা হবে, সবার ক্ষেত্রে, ওই আমার ক্ষেত্রেও এরকম হয়েছে, আর আপনার যখন ক্ষেত্রেও হবে। প্র্যাকটিক্যালি হাতে কলমে যখন শিখবো তখন সেটা হিসাব আলাদা। এই জন্য আপনাদের প্রত্যেককে আমি বারবার বলছি যে কম্পিউটার কিনতেই হবে, তাছাড়া আসলে এগুলো তো সম্ভব না। হ্যাঁ, পিসি নিতে হবে, এবং আপনার হ্যাঁ পিসি তা তো অবশ্যই ভাই, খুব চেষ্টা করছি ভাই। একটু কষ্ট হবে, কিন্তু আপনার আপনার পিসি না নিলে আপনি কাজ করবেন কোথায়? আপনি যে শিখতে এসেছেন, তাই তো। এই কাজ করতে ভাই, নেটওয়ার্ক লাগছে না? আমি তো আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আপনার তাই তো। ভাইকে ধরতে হবে। কিন্তু আপনাকে আমাদের জন্য প্যাশনেট তো হতে হবে, মানে আপনাকে আইটি আছে, কিন্তু আপনাকে আইটিতে এটা অ্যাকাউন্ট প্রফেশন হান্ড্রেড হিসাবে নিতে হবে। বললে তো অনেক কাজ করি, তাও তো হচ্ছে পার্ট না। টাইম হিসাবে নিলে হবে না, পার্ট টাইম হিসাবে নিলে ওই প্রফেশন হওয়ার পরে পার্ট যে টাইম হিসাবে নিতে পারবেন। ওই যে হিসেবে আমার দুই বুঝাচ্ছে তিনটা আমরা তো ফিক্সড ক্লায়েন্ট টিকছি, আছে যারা আমাদের ভালো প্রতিদিন হতে কাজ হবে। দিবে বা সবসময় কাজ দিবে, পার্মানেন্টলি আমি তার সাথে কাজ করবো। লাইন দিয়ে এটা হলো আপনি যখন আচ্ছা আচ্ছা প্রফেশনাল ভাই। হবেন তখন। ফিক্সড হুম ক্লায়েন্ট হবে যখন আপনার, ভাই প্রফেশনাল হবেন আপনি তখন। এটা তৈরি করতে, এটা লিখে তৈরি লিখে আমি করতে। কিছু বুঝতে পারিনি, শুধু লিখে চলে গেছি। ঠিক আছে, তাহলে না, এ পর্যন্ত ওকে নাকি? আমি বুঝতে পারবো না যে পরে কি লিখেছি। এই পর্যন্ত বুঝতে ওকে। না লিখে না। জি জি। তাহলে এই পর্যন্ত ওকে। এখন আমাদের পরে কি বলছে, পরের অংশ? পরের অংশ হলো পাসওয়ার্ড, আর এখানে হলো পাসওয়ার্ড, তাই না? তো জি এটা কি ভাই। ফোন নাম্বার আর ইমেল। এখানে যেহেতু আমরা এটা সিঙ্গেল লাইন টেক্সট হিসাবে ইয়া করলাম, আমরা চাইলে এটাকে ইমেল হিসাবেও এরকম আমরা এই অপশনটা নিয়ে আসতে পারি, যদি আমরা ইমেল হিসাবে ব্যবহার করি। এই যে ইমেল দেখছেন, হ্যাঁ, জি ভাই। আমরা চাইলে এটাকে যদি আমরা মনে করি যে না, এটাকে রিকোয়ার করে দেবো ইমেল হিসাবে, যে ইমেল ছাড়া কেউ ঢুকতে পারবে না, তাহলে আমরা ইমেল ব্যবহার করব। আর যেহেতু এখানে ফোন নাম্বার ইমেল দুইটা অপশন আছে, সেহেতু আমরা সিঙ্গেল লাইন টেক্সট ব্যবহার করব। যদি আবার বলে যে না শুধু ফোন নাম্বার থাকবে, তাহলে এই যে এখানে ফোন অপশন আছে, এটা হাইড, কারণ হলো এটা প্রো ভার্সনের জন্য। আমি প্রো ভার্সনটা দিয়ে দিব, আপনাদের সমস্যা নেই। প্রিমিয়াম যেটা কিনে নিতে হবে, আমাদের যেহেতু দুইটা অপশন, সেই জন্য এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমরা কি করব, পাসওয়ার্ড। তাহলে এখানে পাসওয়ার্ড কোথায় আছে? সরি, পাসওয়ার্ড তো প্রো ভার্সনের জন্য। আচ্ছা, এক মিনিট, আপনারা দেখেন, আমি আমি এটা প্রো ভার্সনটা আপলোড করে দিচ্ছি, তাহলে আমরা ওই ফিচার গুলো পেয়ে যাব। ঠিক আছে, এটা তো ল্যাপটপ থেকে করা যায়, তাই না? হ্যাঁ ল্যাপটপ থেকে তো। তোর ভাই তোমার তো পিছিয়ে থাকা কথা ছিল। তোর মেয়ে তো ল্যাপটপ আছে, ইমনের আছে, ইমন কাজ করছে নাকি ভাই? আয় না ভাই, হচ্ছে না ভাই, ডাউনলোড হচ্ছে না। ডাউনলোড হয়েছে না, কেমন কথা হইলো? ল্যাপটপ আনো, এদিক থেকে ডাউনলোড করো প্রো ভার্সন। ফোনে চার্জ নাই রে, চার্জে দিই রে ফোনে রে। তোর ভাই আছে। আমরা এতে তোর ফোন, তোর আইফোন লিবো, আর তুই কি বলছিস রে? তোমার আইফোন তাও চার্জ নেই? আইফোনে চার্জ তাই লাগে গো? না, কি ব্যাপার? আইফোনে চার্জ লাগে?
আমার জেড ফোন। ফোন না কিনে পিসি কিনেন, পিসি কিনেন। তাই ভাই 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 তন্ময়ের জন্য একটা বউ খুঁজেন ভাই, আমরা বিয়ে দিতে পারছি না, খুব ছেলে টেনশন আছে। হ্যাঁ কাজ শেষে বউ আর দেওয়া হবে বিয়ে। তন্ময়ের জন্য একটা বউ খুঁজেন, আপনার একটা বিয়ে দিবে, বিয়েও করবে, এরকম একটা ইয়া খুঁজেন। গার্লফ্রেন্ড তাছাড়া আছে আমরা নাকি? বিয়েও দিতে ফোনের পারছি না, দরকার। তন্ময়ের চিও নিয়ে দিতে পারছি না। গার্লফ্রেন্ড আছে বউ দরকার, পিসিও দরকার, তাই তন্ময়ের। তো বউ দরকার, পিসি দরকার, তাহলে কি যে শ্বশুর বাড়ি থেকে নেওয়ার চিন্তা ভাবনা আছে নাকি? তুমি বাড়া তোমাকে এবার আমি ফোন দেবো, কিছু শোনাই। কি এত হাসছে? তন্ময় পিসি যৌতুক নেবে। বন্ধুরা, তো আমার টাকা ফুরালে তোমার কি, তুমি ফোন রিসিভ করো। প্রো লেভেলে তুমিও জঙ্গলে রাকিব ফোন দিতে, রাকিব বলছে যে ওকে ফোন দিলে আমার দেখেন সাথে এখন এগুলাতে আমরা ব্যবহার করতে হ্যাঁ, পারবো। আসছে। হ্যালো, এদিকে ক্লাসে হয়ে গেছে। জি ভাই, তোমার করবো। এই যে এখন আমরা চাইলে ফোন ব্যবহার করতে পারবো, ডেট, টাইম, অ্যাড্রেস, এগুলো আমরা পরে দেখাবো। হ্যাঁ, সব সব ফিচার গুলো আমরা দেখবো। হ্যাঁ, কিন্তু আমি আজকে এই ফর্মটা আমরা ক্রিয়েট করে ফেলি, এই ফর্মটা। তারপরে আমি ফিচার গুলো নিয়ে আলোচনা করব, এই অংশটুকু পুরোটা নিয়ে আলোচনা করব। তাহলে পাসওয়ার্ড দেবেন ভাই। ফোন ইমেল হয়ে গেছে, এবার আমাদের পাসওয়ার্ডটা দরকার, তাই না? জি ভাই। এটাকে ড্রাগ করে নিয়ে এখানে ড্রপ করে দিতে কিভাবে? হবে। নিচে নিচে না দিল্লি না না উপরে তো ফোন ইমেল থাকে। পাসওয়ার্ড হয়ে গেল। এখন এই যে হাতের মতো হয়েছে, এটা ক্লিক করলে আমরা এটা এডিট করার অপশন পাবো। তাহলে আমাদের এখানে কি আছে? পাসওয়ার্ড। আমাদের এখানে তো পাসওয়ার্ডই লেখা আছে, সুতরাং দরকার নাই। এখানে কি ইওর পাসওয়ার্ড, ভিতরে ইওর পাসওয়ার্ড লেখা আছে না? ভাই এখন ইওর পাসওয়ার্ড লেখা। তাহলে এটা কি, আমরা এই ভিতরের এটা কি অংশ, এটাকে কি বলে? কোথায় গিয়ে লিখবো আমরা? প্লেস হোল্ডার, মনে নাই? বললাম হ্যাঁ ভাই, অ্যাডভান্স যে প্লেসহোল্ডার টেক্সট এটাকে লার্জ করে দিলাম, এই যে প্লেস হোল্ডার ইওর পাসওয়ার্ড লিখে দিলাম। অ্যাডভান্স এই সেম জিনিসটাই প্লেস ইওর পাসওয়ার্ড, বাস। এটা ওকে। হ্যাঁ, এই অপশনটা ওকে। এখন আমাদের নেক্সট অপশন কি? এই যে রিমেম্বার মি, এই অংশটা। রিমেম্বার মি, এটাকে কি বললাম? এটা হলো চেক বক্স। রিমেম্বার, এই যে টিক মার্ক হয়ে যাচ্ছে, এটা হলো চেক বক্স। তাহলে এখানে আমাদের অ্যাড ফিল্ডসে চলে গেলাম। চেক বক্স কোথায় আছে? এই যে চেক বক্স, দেখতে পাচ্ছেন? জি ভাই। জি ভাই। এই যে চেক বক্সটা হলো এই যে এখানে আছে, ছেড়ে দিলাম। সেম সিস্টেমে ড্রাগ করে নিয়ে এসে Drag and drop। চেক জি ভাই, বক্স চলে আসছে। ঠিক আছে, এখন এটার উপর ক্লিক করলে এই যে অপশন গুলো আমরা দেখতে পাবো। তো আমাদের যেহেতু একটার দরকার, শুধু আমরা একটা অপশন রাখবো, এই অপশনটার দরকার। বাকিগুলো আমরা মাইনাস করে দিলাম, এই যে মাইনাস করে দিলাম। তাহলে চেক বক্স এটা হয়ে গেল। এখন আমাদের চেক বক্সের এখানে উপরে তো কোনো লেখা নাই, তাই না? মানে লেবেল নাই। যেটা যেমন এটা একটা লেবেল ছিল, এটা লেবেল ছিল, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু সেটা নাই, তাই না? জি হ্যাঁ ভাই। তাহলে আমরা এটাকে কি করব? এই চেক বক্সটা লেখাটা আউট করে দেব। এই যে আউট হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ ভাই। আর এই রিমেম্বার মি, এই লেখাটা আমরা এখানে লিখে দিব। অ্যাডভান্স জাস্ট কপি করে নিয়ে এসে আমরা এই যে এই অপশনটাতে পেস্ট করে দিলাম। রিমেম্বার মি, এই যে হয়ে গেল। ঠিক আছে, জি ভাই। ঠিক আছে। তাহলে আমাদের দেখেন তো কত সহজে একটা ফর্ম আমরা তৈরি করে ফেললাম না, এটার মতোই। আর এখানে লগইন, ভাই যে আমাদের বাটনে কি লেখা আছে? আমাদের লগইন লেখা আছে ফরগেট পাসওয়ার্ড। পাসওয়ার্ড। তারপর ভাই যে পাসওয়ার্ডের চোখ আছে, চোখটা ও, এটা আপনাকে যে কোয়েরি দিয়ে করতে হবে, এটা অন্য সিস্টেম। এটা হার্ড কোড দিয়ে করা, তো এটা যে কোয়েরি প্লাগইনস পাওয়া যায় একটা, এটা হলো কোড জানতে হবে। এটা রেকর্ড থাকে না, তারপরও প্রিমিয়াম ভার্সন ব্যবহার করলে ওটা আপনি পারবেন। এটা যদি শেখার দরকার হয় কেউ আমাকে বলবেন। হ্যাঁ, পরে যখন কোর্স শেষে আপনারা এটা নোট করে রাখতে পারেন, কারণ এটা কোডের বিষয়। তো এখানে দেখেন, একটা জান দেখেন যে কোয়েরির একটা কোড ব্যবহার করতে হবে এখানে।
এই যে দেখেন টগল প্লেস হোল্ডার, এই যে আইডি, এগুলো বুঝালে অনেক ঝামেলা, এটা কোডের ব্যাপারে, এটা বুঝতেই পারবেন না। ভাই এগুলো পরে বুঝবো, ভাই এগুলো পরে, এখন দরকার নাই তাহলে। হ্যাঁ, এটা বুঝতে পারবেন না, অযথা এটা দেখাতে হবে না, এটা এই অপশনটা বাদ দেন, আপনার এটা দরকার নাই, এটা ক্লায়েন্ট চাইবেন, চাইলে তখন আপনি আমাকে বলবেন। এখন আমাদের এখানে লগ ইন লেখা আছে, জি কিন্তু ভাই। আমার ফর্মে তো আছে সাবমিট, তাই না? এটা তো আর থাকবে না, এখানে লগ ইন লিখতে হ্যাঁ হবে, ভাই, সাবমিটের উপর ক্লিক করতে হবে, ক্লিক করলে এই যে সাবমিট অপশনটা, এই যে সাবমিট বাটন টেক্সট, এটা আমরা লগ ইন লিখে দেবো। এই যে লগ ইনটা জাস্ট কপি করলাম, কপি করে এখানে লিখে দিলাম Paste। বাস, ঠিক আছে, এই যে লগ ইন চলে আসছে। জি ভাই। ওকে, দেখেন আমাদের সেম একটা ফর্ম আমরা ক্রিয়েট করে ফেললাম এটার মতো, যেহেতু জি এটা ভাই। হার্ড কোড করে করা কাস্টম কোডিং, সেহেতু কিছুটা চেঞ্জ থাকবে, কিন্তু আপনি ক্লায়েন্টকে এতটুকু এইরকম যদি দেয় রিকোয়ারমেন্ট, আর আপনি যদি এতটুকু দেন, ক্লায়েন্ট খুশি, সমস্যা নাই। বুঝতে পারলেন তো নাকি? জি ভাই। এখন আমরা যেটা করবো, জি। আমাদের ফর্মটা আগে দেখিয়ে দিলাম যাতে মানে আপনাদের ভালো লাগে, এই জন্য ফর্মটা আগে দেখিয়ে দিলাম। এখন আমরা ফিল্ড গুলো সম্পর্কে একটু আলোচনা করবো, ঠিক আছে? তাহলে ফর্মটা হয়ে গেল আমাদের। এখন এই যে এখানে স্ট্যান্ডার্ড ফিল্ডস, ফর্মের যে ফিল্ডস গুলো আছে, সেই ফিল্ডস গুলো যেগুলো নিয়ে আমরা কাজ করবো, এখানে কি আছে? সিঙ্গেল লাইন টেক্সট মানে কি? এটার বাংলাটা line কি text। বলেন তো? লেখাই তো আছে, মানে একটা একটা লাইনের, এক লাইনের লেখা, মানে হলো এক লাইনের লেখা। হ্যাঁ, এগুলো এই যে সিঙ্গেল লাইন টেক্সট। এক লাইনের লেখা। হ্যাঁ, সিঙ্গেল লাইন টেক্সট মানে হলো এক লাইনের লেখা। হ্যাঁ, তাহলে এক লাইনের লেখা জাতীয় জি মানে ভাই। একটা সিঙ্গেল লাইন, মানে দুটা লাইন হবে না, এরকম লেখার জন্য আমরা এটা ব্যবহার করব। আর সিঙ্গেল লাইনের অতিরিক্ত ধরেন 2 লাইন 3 লাইন 5 লাইন হয়তো লিখতে হতে পারে, এই যে ইনপুট হতে পারে, এই যে এখানে ধরেন কি এটা এক লাইন, এটাও এক লাইন, জি ভাই। কিন্তু এরকম ধরেন অনেকখানি লিখতে হতে পারে, কিন্তু এই ইনপুটটা পুরোটাই এই অংশটা জুড়ে হতে পারে, তার মানে কি 2 3 লাইন 5 লাইন, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব প্যারাগ্রাফ টেক্সট। এই যে প্যারাগ্রাফ টেক্সট, সিঙ্গেল লাইন টেক্সট এটা 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 দুটাই। হ্যাঁ, প্যারাগ্রাফ টেক্সট দেখেন এটা জি বড় ভাই। হয়ে আছে না অংশটা, হ্যাঁ হ্যাঁ ভাই, বড় হয়ে আছে। বড় হয়ে আছে, এবং চাইলে এই যে এই অপশনটা ধরে টান দিলে এই যে কোণাতে দেখেন তীরের মতো হয়ে গেল, হ্যাঁ ভাই। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা এই যে চাইলে বড় করতে পারবেন, মানে আপনি যত বড় করতে পারেন, কারণ হলো এটা প্যারাগ্রাফ টেক্সট, মানে সিঙ্গেল লাইনের উপরে যতগুলো লাইন দরকার আপনি নিতে পারবেন। ঠিক আছে, জি ভাই। এইবার হলো ড্রপ ডাউন, দেখতে পাচ্ছেন এই লেখাটা? জি ভাই। হ্যাঁ, ড্রপ ডাউনটা কি এই যে আপনাদের দেখাই, এটা হলো যে বিভিন্ন ইয়াতি দেখতে পান না, যে ধরেন আপনার আছে যে আপনার এলাকার নাম, ধরেন যে এখানে লেখা আছে যে বাংলাদেশ, এখানে লেখা আছে বাংলাদেশ, তার প্রত্যেকটা নিচে দেওয়া আছে যে প্রত্যেকটা জেলার নাম দেওয়া আছে, যে আপনার জেলার নামটা আপনি সিলেক্ট করেন, এরকম হয় না? অনেকগুলো ফর্মে দেখতে পান না, হ্যাঁ, এই যে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করতে হয়, সিলেক্টের অপশনটা আমি দেখাই আপনাদের, আমি একটু জানান তোমার ওই নামাজের টাইম এসব এসে দেখো বাংলাদেশ, তারপর কোন জেলা, কোন থানা, ফর্মেতে থাকে বাংলাদেশ লেখা থাকলে জেলা, থানা, মানে ডিস্ট্রিক্ট, মানে সব নিচু নিচু হয়েছে অনলাইনের ফর্মে সিরিয়ালে থাকে, নেমের সাথে নেমে ঢাকার জেলার ঘুম আসছে রে। ঘুমা ঘুমা। ড্রপ ডাউনটা আপনাদের দেখায়, তাকে ঘুমাও না। কে গান বলছে রে? কে গান ভালো পারে? তন্ময় তন্ময় রাজ। সেরা শিল্পী আমাদের এখানকার ভাই। নাকি?
তন্ময় ভাই তাহলে গান শুনিয়ে দিলেন নাকি একটা? গান আর শোনা। ভাই কিছুই জানে না, গানই জানে। ওয়ার্ড প্রেসের কাজ শিখেছি। বাহ ভাই, এই শিল্পীটা কোন দেশে তো? কোন দেশের শিল্পী এটা? এটা হলো সৌদি আরবে। হুজুর ইমন মনে হচ্ছে অনেক খুশি। প্রেগনেন্ট। তন্ময় চাচা একটা গান শোনাও। ও তন্ময়, তুমি শুনতে কি পাও? একটা গান শোনাও। তন্ময়কে গান বলতে বলা কি তন্ময় হারিয়ে গেল নাকি? হয়েছে এবারে দিকে হ্যাঁ আসো। ভাই, আমরা যে ফর্ম বলেন। ক্লিক করলাম, এই যে ফর্মটা, হ্যাঁ, হ্যাঁ, এই যে জি অনেক ভাই। কিছু দেখতে পাওয়া যাবে। এই যে এরকম ড্রপ ডাউন, এই যে এরকম এখানে ক্লিক করলে হ্যালো। অপশন বের হয়ে আসে, যেখানে মেলাগুলা অপশন দেওয়া থাকে, যেখান থেকে আপনি একটা সিলেক্ট করতে হয়। এরকম দেখেন নেই? হ্যাঁ ভাই, এরকম কিন্তু দেখেছেন যারা ফোন বা বিভিন্ন জায়গায় যারা ফেসবুক ব্যবহার করলে তো সব জিনিস দেখার কথা। জি 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 হ্যাঁ দেখেছি। দেখা যায় ভাই। তাহলে এটাকে বলে ড্রপ ডাউন। হ্যাঁ, এই যে ড্রপ ডাউন। হ্যাঁ, যেটা নিচে ডিস্ট্রিক্টের নাম যেটা লিখে ড্রপ দিতে করা হবে। থাকে, নিচে যেটা ড্রপ করা থাকে সেটা এরকম ভাবে মনে রাখেন, তাহলে হবে ড্রপ ডাউন। হ্যাঁ, ভাই ড্রপ ডাউন ঠিক আছে। মানে নিচে ঝোলানো আর কি। তারপর এটা কি মাল্টিপল চয়েস, এটা তো একবারে ইজি জিনিস, যে আমরা মাল্টিপল চয়েস তো বহুত করেছি, তাই না? জি মানে একটা চয়েস করতে হবে, চারটা অপশন দেওয়া থাকে, থাকে না? জি ভাই, হ্যাঁ, প্রশ্নের মতন চারটা থাকে, পাঁচটা থাকে, এমসিকিউ। দুইটা থাকে। জি বিশেষ করে এই যে এই ফর্মের এই অপশনটা দেখতে পাবেন, মেল এবং ফিমেল দেওয়া থাকে, আদার্স দেওয়া থাকে না? জি ভাই। ওইখানে আপনি এটা দেখতে পাবেন। তারপর বিভিন্ন ধরনের কোশ্চিন যেগুলো থাকে, সেই কোশ্চিন গুলাতে দেখতে পাওয়া যায়। এই যে মাল্টিপল চয়েস, এখানে এই যে এটা চয়েস করতে পারেন অথবা এটা চয়েস করতে পারেন, অথবা তিনটা অপশন আছে। আরেকটু রিলিজ কি চয়েস করবো? না, এরকম থাকবে আর কি আচ্ছা, অনেক কিছু। আমরা নয়নের চয়েস হবে সেকেন্ড আর তন্ময়ের চয়েস হবে থার্ড। হ্যালো, ঠিক আছে। তাহলে এটা মাল্টিপল চয়েসটা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাই, একাধিক চয়েস জি ভাই। থাকবে, যেখান থেকে আপনাকে একটা চয়েস করে নিতে হবে। হ্যাঁ, চয়েস করলে একাধিক চয়েস। এবার মাল্টিপল চয়েসের পর কি চেক বক্স। চেক বক্স তো করলাম ভাই। ফর্ম ভালোভাবে দেখেন, বাকিগুলো সব পারবেন, ইজি, একই রকম সব। চেক বক্স, জি ভাই, চেক বক্সের চেক কাজ বক্স হ্যালো, একবার লাগে। করলাম। চেক বক্সের কাজ আমরা করলাম না এখনই ফর্মে? এই যে এটা চেক বক্স, জি ভাই, এই যে এটা রিমেম্বার মি, এইরকম, এটা হলো চেক রিমেম্বার বক্স। মি। এটা চেক করতে পারবেন, এটাও করতে পারবেন, এটাও করতে পারবেন। মানে আপনি চাইলে একাধিক সিলেক্ট করতে পারবেন। যখন বলবে যে ক্লায়েন্ট বলে দিবে যে না, এখানে এমন একটা চেক বক্সের অপশন দাও যেখানে আমার 10টা হয়তো কোশ্চিন দেওয়া থাকবে, যে 10টা কোশ্চিনের মধ্যে যে কোনো 5টা সে সিলেক্ট করতে পারবে, সেক্ষেত্রে চেক বক্স ব্যবহার করতে হবে। হ্যাঁ, জি ভাই, আবার যখন মাল্টিপল চয়েসটা কিরকম বলবে, যে 10টা কোশ্চিন দেওয়া থাকবে, যে 5টা চয়েস অপশন দেওয়া থাকবে, একটা কোশ্চিন লেখা থাকবে, সেটা 5টা অপশন একই দেওয়া জিনিস, থাকবে, একই জিনিস। সেই অপশন থেকে যে কোনো একটা তাকে চুজ করতে হবে। সেই ক্ষেত্রে মাল্টিপল চয়েস। বলেন, একজন বলেন তো মাল্টিপল চয়েস আর চেক বক্সের মধ্যে পার্থক্য। মাল্টিপল মাল্টিপল চয়েস হচ্ছে একটি,
মাল্টি চয়েস চয়েসটা বলতে আপনি কি বুঝলেন আর চেক বক্স বলতে মাল্টিপল কি? চয়েসের এক এক মধ্যে সবাই যে কোনো বলবেন। 5টা বা 10টা বা যে কোনো জয়টা ইচ্ছা অপশন দেওয়া থাকে, তার মধ্যে যে কোনো একটা চয়েস করতে পারবে। মাল্টিপল চয়েস চারটে অপশন বা 20টা আপনার ইচ্ছা মতো দেওয়া থাকলে তার মধ্যে আপনি 4টা বা 5টা এরকম অপশন আপনি চয়েস করতে পারেন। চেক বক্স আর মাল্টিপল চয়েসের মধ্যে পার্থক্য হলো যে চেক বক্সে আপনি একাধিক চয়েস করতে পারবেন, একটা। আবার সিঙ্গেলও পারবেন, সেটা কন্ডিশন দিয়ে চয়েস করতে পারবেন। আপনি চাইলে একাধিক আর মাল্টিপল চয়েসে একটি। 10টা কোশ্চেন দেওয়া আছে বা 10টা অপশন দেওয়া আছে, একটা কোশ্চেনে সেখান থেকে 5টা আপনি দিতে পারবেন। মাল্টিপল একটি চয়েসে দিতে আপনি একটা দিতে পারবেন, যে কোনো একটা অ্যানসার দিতে পারবেন। এইখানে Clear তো লেখা নাকি থাকে। না? সামনে হ্যাঁ জি ভাই বলতে দেখ। কি ক্লিয়ার? হচ্ছে বনের হ্যালো, হ্যাঁ ভাই। ক্লিয়ার তো নাকি এতটুক? জি ভাই। প্রোগ্রামিং টেস্ট মানে আর হলো একাধিক নাম্বার, লাইনে নাম্বার, লেখা। হ্যাঁ নাম্বার, ভাই হ্যাঁ? নাম্বার আর দিব না নাম্বার লোডটা দিতে পারবেন না আর? এখান থেকে ও, থাক। না। হ্যাঁ দিতে পারবো ভাই, সমস্যা নাই, দিতে পারবো ভাই। সিঙ্গেল থাক। আজকের মতো থাকবে? জি ভাই। ভাই জি জি বেশি বুঝালে আবার তখন আবার মাথার উপরে বেশি চলে যাবে। ওই জন্য আপনাদের কাছে জিজ্ঞাসা করছি যে আপনারা দিতে পারবেন কিনা। যদি আজকে দিতে পারেন তাহলে পুরোটাই দিয়ে শেষ করে দেবো স্ট্যান্ডার্ড ফিট, বাকিগুলো পরে দেখাবো। আর যদি মনে করেন না ভাই তাহলে কালকে এই বাকি 5টা দেখাবো। হ্যাঁ আজকে থাক ভাই। এই দেখেন আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই দুটো কারণ হলো বেশি দিলে তখন আবার না পারলে তো ঝামেলা, পারতে হবে। আর যেহেতু ফর্মুলা আমরা ঠিক করবো, ফর্মুলা পারতে হবে। জি জি সেটাই। ক্লাসে আমরা সকলে তন্ময় শিল্পীর গান শুনবো। হ্যাঁ তাহলে একটা ওভারভিউ দিয়ে দিই, সেটা হলো যে আমরা গতদিন আমরা সব তোমাকে ডেমো ই করে কন্টেন্ট রাখতে হবে। আর থিম, আজকে আমরা একটা ডেমো কন্টেন্ট আর থিম আমরা হ্যাঁ ইনস্টল করব। জীবনে থাকবে না। হ্যালো, এই ইমন দাদা, এটা ভাই ঠিক আমরা থেকে কিছু যাবে। বুঝতে পারছি শোনা না যায়? ভাইয়ের কথা। জীবনে থাকবে না। তোমাকে ভাইয়া এই কিছু class বুঝতে ই পারেন কি? ইমনরা সাইডে কথা বলছে আচ্ছা, অনেক শোনা তো। যায়। এখন বলেন বোঝা ভাই, যাচ্ছে? বলেন। হ্যালো হ্যাঁ বোঝা যাচ্ছে। হ্যালো, এবার এবার ক্লিয়ার। কি বোঝা সেটা যাচ্ছে? ডিস্টার্ব। কথা বলেন না কেন? হ্যাঁ ভাই ক্লিয়ার আছে। বলেন বলেন। তাহলে আমরা কি করলাম আজকে? আজকে আমরা করলাম হলো একটা ওয়াসান ডাব্লিউপি নামে একটা থিম ইনস্টল করলাম, সেটার দামি কন্টেন্টটা আপলোড করলাম। জি তারপরে আমরা কি করলাম? আমরা ফর্মের কিভাবে পুরোটা জানলাম এবং ফর্মটা কিভাবে ইনস্টল করতে হয়, অ্যাক্টিভ করতে হয় সেটা দেখলাম, এবং ফর্মের 5টা অপশন আমরা দেখলাম, আর সাইন ইন এর একটা ফর্ম ক্রিয়েট করলাম, তাই না? বললাম আর লগ ইন একটা ফর্ম ক্রিয়েট করলাম। সিঙ্গেল লাইন টেক্সট, প্যারাগ্রাফ টেক্সট, ড্রপ ডাউন, মাল্টিপল চয়েস, চেক বক্স, 5টা অপশন আমরা জানতে পারলাম তো নাকি? চেকবো। কারো কোনো প্রশ্ন? জি জি কারো কোনো প্রশ্ন থাকলে বলেন ভাই প্লিজ। ভাই আমাদের প্রশ্ন একটাই, তোমরা এখন গান বলবে একটা। প্রশ্ন না ভাই, প্রশ্ন একটাই। আমরা আমাদের পর্যন্ত বুঝতে পেরেছি। কে গান বলবে? তন্ময়। তো কই তন্ময় আমাদের শুরু করেন, গান শুনি আমরা সবাই। ক্লাস তো শেষ আজকের মতো। জি জি ক্লাস 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 রিলেটেড আর কোনো কিছু, কোনো কোশ্চেন নাই তো? নাহলে আমি ভিডিও হচ্ছে মানে স্ক্রিন রেকর্ড হচ্ছে, এটা আমি অফ করে দেব, আমরা গান শুনবো। আপনি ভাই আর স্ক্রিন রেকর্ডার বন্ধ করেন, আমরা গান শুনবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে স্ক্রিন রেকর্ড বন্ধ করে দিলাম। হ্যাঁ জি ভাই। তন্ময় গান বলো। ইয়া শুরু করেন, গান শুরু করেন তন্ময় ভাই। গান বলো। গান শুরু করেন। পারি না তো ভাই। তো বলতে দিতে পারেন গান। ভাই লাইভ ভাই সত্য কথা বলছি, ভাই ভালো পারে।